বানাতে প্রথমেই লাগছে লাউ, চিংড়ি, লবণ, হলুদ, চিনি, কাঁচা লঙ্কা। রান্নাটা আমরা সর্ষের তেলে করব। সর্ষের তেল, শুকনো লঙ্কা, জিরে আর তেজপাতা ফোড়নের জন্য লাগছে। এছাড়া লাগছে জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। চলুন এবার রান্নাটা আমরা করে ফেলি। এবার আমরা একটা পাত্রে চিংড়ি মাছগুলোকে নিয়ে নেব। এর মধ্যে সামান্য লবণ এবং সামান্য হলুদ দিয়ে চিংড়ি মাছটা প্যানে প্যান গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য সর্ষের তেল। তেল গরম হয়ে এসেছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো মাছগুলো। মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমরা মাছগুলোকে তুলে নেব। এর মধ্যে একে একে দিয়ে দেবো তেজপাতা, দিয়ে দেবো জিরে, গোটা জিরে, দিয়ে দেবো শুকনো লঙ্কা, দুটো শুকনো লঙ্কা, দিয়ে দেবো লাউগুলো। দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতন লবণ, দিয়ে দেবো হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, দিয়ে দেবো জিরে গুঁড়ো, কাঁচা লঙ্কা আমরা ভেঙে ভেঙে দিয়ে দিয়েছি এর মধ্যে। এবার এটাকে আমি 5 মিনিট মতন ঢেকে রেখে দেবো। 5 মিনিট হয়ে গেছে। 5 মিনিট হয়ে যাওয়ার পরে আমরা দেখছি এর মধ্যে কিছুটা জল বেরিয়েছে এবং লাউয়ের পরিমাণটাও অনেকটাই কমে গেছে। আমরা লাউ চিংড়ি বানাতে এর মধ্যে এক্সট্রা কোনো জল ইউজ করব না। লাউ থেকে যে জলটা বেরিয়েছে এটা দিয়েই আমাদের লাউ চিংড়ি রান্নাটা হয়ে যাবে।
1 টিস্পুন চিনি। তো 5-7 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো, লাউটা সিদ্ধ হতে থাকুক ততক্ষণ। এবার দেখি, দেখুন লাউগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা চিংড়ি মাছ চিংড়ি মাছগুলোকে দিয়ে লাউটাকে আবারও 5 মিনিট আমরা ঢেকে রেখে দেব। 5 মিনিট হয়ে গেছে। এবার আমরা দেখে নিই, রান্নাটা আমাদের প্রায় কমপ্লিট হয়ে গেছে। জল শুকিয়ে গেছে, লাউগুলো সুন্দরভাবে গলে গেছে। এবার আমরা এটাকে সার্ভ করব। আজকের রেসিপি লাউ চিংড়ি আপনাদের সামনে প্রস্তুত হয়ে গেছে। ঠিক এইভাবে লাউ চিংড়ি রান্না করে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।